আসসালামু আলাইকুম, স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আবারও চলে নিয়ে এলাম মাইনক্রাফট গেম, যেটা কি আমি আরও একবার খেলেছি এবং ভিডিও আপলোড করেছি। তো মূলত আমি এখানে মাইনক্রাফটের হাউস তৈরি করে না, যে ঘরগুলো বানায়, আমি সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো আমার পিছে একটা কিন্তু ঘর আপনি দেখতেই পাচ্ছেন, ট্রি হাউস। এটা কোনো ট্রি হাউস না, এটা হচ্ছে গোডাউন। এক নামে এটা গোডাউন নামেও জানা যায়, কারণ এটা ট্রি হাউস তো দেখতে একটুও মনে হচ্ছে না। চলো তাহলে আমি আপনাদেরকে আমার ট্রি হাউসটা ট্রু করিয়ে দিই, দেখেন কিরকম এই ট্রি হাউসটা। চলো যাওয়া যাক। তো এই যে এটা হচ্ছে আমার পুরোনো একটা গোডাউন হাউস, যেটাকে পুরো একটা গোডাউন মনে হচ্ছে। আর আমার আর্মারগুলো তোমরা দেখেছো, এমন মনে হচ্ছে এগুলো আর্মার না, একটা লুসলি। অনেকে পাকের ঘরে আছে না, কিছু কাপড় রেখে দেয় যেগুলো দেখতে খুব বাজে, তো এরকমই আমার আর্মারটা লাগছে, একদম বাজে। তো এখন এই ঘরে আর আমার থাকা একদমই সম্ভব না। তো আমি চিন্তা করেছি একটা নতুন করে একটা ঘর তৈরি করব। তো চলো তোমাদেরকে আমি সেই ঘরটাই সবার আগে তৈরি করে দেখে কীভাবে তোমরা তৈরি করবে। যারা মাইনক্রাফট খেলে অনেকের ইচ্ছে থাকে এভাবে ঘর তৈরি করার জন্য। তো এভাবে পুরনো স্টাইলে ঘর না তৈরি করে আমরা এখন নতুন ঘর তৈরি করার চেষ্টা করব। তো লেটস গো। মাইনক্রাফটের মধ্যে এমন অনেক কিছু আছে যার নাম আমি ঠিকমতো বলতে পারবো না, কিন্তু তোমরা তো ওই জিনিসগুলো দেখে বুঝতে পারবে যে ওটার নাম কি। তো তোমরা প্লিজ একটু বুঝে নিও, আমি তোমাদেরকে ভালোভাবে বলতে পারবো না, কারণ আমি তেমন কিছু নামই জানি না। আর আমি তোমাদের বলে দিই, এখান থেকে আমি কিছুটা স্কিপ করে দেবো যাতে তোমরা এখানে বোরিং ফিল না হও। তো এখানে কিন্তু আমি 4টা করে একটি পিলার তৈরি করে নিয়েছি। তো এখন কিন্তু আমরা এগুলো দিয়ে আগে দুই পাশে আমরা ভালো করে এটা দিয়ে নেব। আর তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমরা এই মুহূর্তে কে কী করছো এবং কে কী খাচ্ছো। আর একটা কথা, তোমরা প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি। আমি শুধু তোমাদের মন জয় করারই চেষ্টা করছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ তোমরা আমাদেরকে লাইক করে দিও। এবং আমি যা দিচ্ছি তা কিন্তু তোমরা শুধু এক পাশে না, এগুলো দুই পাশেই দিতে হবে। তোমরা চাইলে এর থেকে বড়ও করে দিতে পারো কিংবা এর সমানও করে দিতে পারো। এবং আমি যে কালারের কাঠ নিয়েছি সেগুলো বাদে তোমাদের যে কোনো কালারের কাঠ নিতে মন চাইলে তোমরা সেসবও নিতে পারো। এখানে সব তোমাদের মর্জির উপর ডিপেন্ড করে। তো আমাদের মধ্যে মাইনক্রাফটে কে কীরকম খেলতে পারে এটা আমাকে কমেন্টে জানিয়ে দেবে। কেউ হতে পারে ভালো ঘর বানাতে পারে কিংবা কেউ মাইনিং করতে পারে। তোমাদের কোন জিনিসটা বেশি ইজি মনে হয় তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তো আমি এখানে যেভাবে এখান দিয়ে চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছি, তো তোমরা দিয়ে দিবে। ঠিক আছে, তোমরা চাইলে এখানে অন্য কোনো কার্টুন নিতে পারো, এটা তোমাদের মর্জি। তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই নিয়ে নিবে। আমার কিন্তু এখানে পুরোপুরি কভার করা হয়ে গেছে এবং যেভাবে আমরা নিচে পিলার বানিয়েছি তো সেখানে আমরা এখানেও ঠিক একইভাবে পিলার বানাবো। তো 4 জায়গায় আমরা 4টা দেব। তো পিলার কিন্তু আমরা ঠিক যেভাবে নিচে 4টা দিয়েছি ওপরেও কিন্তু আমরা ঠিক 4টাই দেবো। তো চলো সব কিছু আমি আগে কমপ্লিট করে নিই, তারপরে আমি তোমাদের সাথে দেখা করছি। তো চলো, আমার কিন্তু এখানে 4টা পিলার তৈরি করা শেষ এবং আমরা এখন নিচে যেয়ে আমাদের দরজার কাজটা তৈরি করে ফেলবো। এবং তোমরা এখানে তোমাদের মন পছন্দের দরজা দিতে পারো, কিন্তু আমার যেটা ভালো মনে হয়েছে আমি কিন্তু সেটা এখান দিয়ে দিয়ে দেবো। তোমাদের হতে পারে অনেকের অনেক জিনিস পছন্দ থাকতে পারে, তোমরা তোমাদের পছন্দের মতোই এখানে কালার চুজ করে তোমরা দিতে পারো, এটা তোমাদের মনের উপর নিক্ষেপ করে। তো এখানে কিন্তু আমি আমার দরজাটা তৈরি করে ফেলেছি এবং এখানে তো ওঠার জন্য কিছু তো লাগবে। তো তার জন্য আমি এখানে মই নিয়ে নেব, যা দিয়ে আমি উপর উঠতে পারবো। তো আমি এখানে কিন্তু মইগুলো লাগিয়েও দিলাম যাতে আমি এটা দিয়ে উপরে উঠতে পারি। তো চলো, এখন নিচের কাজ যেহেতু আমাদের শেষ, এখন আমাদের উপরের কাজগুলো তৈরি করতে হবে। তো এখন কিন্তু আমার উপরে ছাদটা তৈরি করা দরকার, কারণ না হলে তো রোদ বৃষ্টি সব তো আমার মুখের উপরে এসেই তো পড়বে, তাই না? তো চলো সবার আগে আমরা এগুলো তৈরি করে নিই। তোমাদের কাছে আরেকটি কথা, আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবে যে তোমার কোন জিনিসটা একদম বাজে লেগেছে কিংবা কোন জিনিসটা তোমার খারাপ লেগেছে। এই জিনিসটা আমাকে তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দেবে। আর আমি যা দিচ্ছি তা কিন্তু তোমরা 4 কোণে 4 জায়গায় দিয়ে দেবে। এবং আমি তোমাদের কিন্তু শুরুতেই বলে দিয়েছি যে আমি ঠিকমতো কোনো কিছু নাম তো জানি না। যদি তোমরা জেনে থাকো এগুলোর নাম তো আমাকে কমেন্টে জানিয়ে দেবে এবং তোমরা এগুলো বুঝে নেবে যে এখানে আমি কি বলতে চাচ্ছি, কারণ আমি এগুলো ঠিকমতো তোমাদেরকে ভালোভাবে নাম বলতে পারবো না, তো তাই তোমরা একটু বুঝে নিও। আচ্ছা, তোমরা কিন্তু অনেকে গেম প্লেতে দেখেছো যে মাইনক্রাফট কিছুটা রিয়েলিস্টিকের মতো লাগে না, আমাদের বাস্তবকারী জীবনের মতো। আসলে তারা কিছু একটা ব্যবহার করে যার কারণেই
এরকমটা দেখায়, কিন্তু আমার যতটুকু জানা মতে তারা মনে হয় শেডার কিংবা এরকম জাতীয় কিছু ব্যবহার করে, যার কারণে তাদের জিনিসগুলো মাইনক্রাফটের যে কোনো কিছু একদম রিয়েলিস্টিক দেখায়। কিন্তু এখন তো আমার পক্ষে তো আর এগুলো সম্ভব না, কারণ ওই শেডার লাগানোর জন্য না তোমাদেরকে টাকা পয়সার অনেক প্রয়োজন, আর আমি এমনি অনেক মধ্যবিত্ত, তাই আমার পক্ষে সেগুলো করা একদমই সহজ না, যার কারণে আমি এগুলো লাগাতে পারবো না। আর যদি তোমাদেরকে তবুও যদি স্বাভাবিকভাবে যদি গেম প্লেগুলো ভালো লাগে, তো প্লিজ তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে পিছিয়ে ফেলে দিও না। তো আমাদের ছাদ কিছুটা কমপ্লিট হয়ে যাচ্ছে, মাঝখানে যে খালি জায়গাগুলো এখন তো আমাদের শুধু এটুকুই আছে, এটুকু ভরাট করলেই হয়ে যাবে। তোমাদের কাছে একটা কথা, আমি নেক্সট ভিডিও কীরকম টাইপের মাইনক্রাফটের হাউস তৈরি করব, তো তোমরা কিন্তু আমাকে সেটা কমেন্টে জানিয়ে দেবে যে তোমাদের কীরকম দরকার মাইনক্রাফটের হাউস। তোমাদের যেটাই দরকার আমি সেরকমভাবেই আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো, যেটা তোমাদের খুব ভালো মনে হয়। তোমাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওকে শেয়ার লাইক কমেন্ট করে দিও। তোমরা যদি ভালো না লাগে প্লিজ তবুও তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমাকে এভাবে পিছিয়ে ফেলে দিও না প্লিজ। তোমাদের কাছে আমি আবার একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি কিছুটা আগে যেতে পারি এবং আমি যাতে তোমাদের সাথে সবসময় থাকতে পারি। প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে কিন্তু আমাদের ছাদও তৈরি করা শেষ, এখন শুধু বাকি আছে আমাদের চারপাশের বর্ডারগুলো। তো চলো আমরা চারপাশের বর্ডারগুলো তৈরি করে ফেলি। আমি এখানে হালকা কালার নিয়েছি যাতে দেখতে ঘরটা আরও কিন্তু ফুটে থাকে, যার কারণে আমি হালকা কালার নিয়েছি, কিংবা তোমরা চাইলে এর থেকে ডিপ কালারও নিতে পারো কিংবা এর মতোই নিতে পারো, তোমাদের মর্জি। তোমরা যে কালার নিয়ে স্বচ্ছন্দ বোধ করো তোমরা সেই কালারই নেবে, আর কি যা দিয়ে তোমার ঘরটাকে আরও বেশি সুন্দর দেখায় তাই তোমরা নিবে। তোমরা আমাকে কিন্তু আরেকটি কথা আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি কিন্তু অনেক দিন আগে কিন্তু একটা গ্র্যানি চ্যাপ্টার 1 এবং 2 খেলেছি, কিন্তু আমি সেগুলো ঠিকমতো স্কেপ তো করতে পারিনি, কারণ আমি ঠিকমতো জানি না সেগুলো কীভাবে স্কেপ করতে হয়। যদি তোমাদের মধ্যে কেউ জেনে থাকো গ্র্যানি চ্যাপ্টার 1 কিংবা গ্র্যানি চ্যাপ্টার 2, তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে সেগুলো কীভাবে খেলতে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘর তৈরি করতে করতে কিন্তু এখানে বৃষ্টিও শুরু হয়ে পড়েছে। তো আমি মূলত এখানে একটা বেলকনি তৈরি করতে চাই, যেখানে আমি এসে কফি হাতে নিয়ে ভিউর অনুভূতিটা এনজয় করব। আর তোমাদের মধ্যে কে কে বেলকনিতে থাকতে খুবই ভালোবাসে, যারা বেশিরভাগ সময় বেলকনিতেই থাকে, তো তারা আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিই। তো সর্বপ্রথম চলো আমরা এখানে দরজাটা লাগিয়ে নিই। আর এখানে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যেই দরজা মন চায় তোমরা সেটাই লাগাতে পারো। আমি চেয়েছি আমাদের যে মেইন দরজাটা তার মতোই আমি কিন্তু এখানে লাগিয়ে দেব, এবং এখানে কিন্তু অনেক অন্ধকার, তার জন্য আমি কিন্তু টর্চ লাগিয়ে দিয়েছি। টর্চের বদলে যদি তোমরা যেটা মন চায় তোমরা কিন্তু সেটাই লাগাতে পারো। তো আমি এখানে বেডও বসিয়ে দিয়েছি। এখন আর কি রুমের যা যা কাজ আছে আমরা ঠিক তা কাজগুলো করে নেব। আর যদি তোমরাও মাইনক্রাফটে ঠিক এভাবে ঘর তোমরা কীভাবে ঘরটাকে সাজাবে, তো এটা যদি তোমরা না পারো তাহলে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে তোমাদের মাইনক্রাফটের ঘরগুলো তোমরা সাজাবে। খাবার রান্না করার জন্য তো মেন জিনিসটা এখানে তো লাগবে উনুন, মানে চুলা। এই জিনিসটা অবশ্যই লাগবে, এবং আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ আসলে এই জিনিসটা দিয়ে কিন্তু তোমার মেডিসিন কেমিক্যাল জাতীয় জিনিস তৈরি করা হয়। তো সবসময় কিন্তু আমি একটা বেকার আর্মার নিতাম, কিন্তু না, এখন আর আমি সে বেকার আর্মার নিব না। এখন আমি নেব গোল্ডেন আর্মার, কারণ গোল্ডেন আর্মার আমার জানা মতে খুব ভালো একটা আর্মার, তো আমি এটাই বেছে নেব। যেহেতু আমার এখানে কাজগুলো শেষ হয়ে গেছে, তো এখন আমার কিন্তু বেলকনির কাজগুলো এখনও রয়ে গেছে। তো চলো আমি যে এখন বেলকনির কাজগুলো করে ফেলি। এখন আমাকে কিন্তু চারপাশে বর্ডার তৈরি করতে হবে, তো আমি এগুলো বর্ডারটাগুলো তৈরি করে নিই, নাহলে তো এখান দিয়ে আমি পড়েই যাব। তো এখানে কিন্তু আমার বর্ডার তৈরি করা শেষ, এবং বসার জন্য তো আমার কিছু তো লাগবে। তো তার জন্য যেটা দিয়ে আমরা কিন্তু চারো জায়গায় ঢেকে দিয়েছিলাম, তো ওইটাই আমি ইউজ করবো এখানে আমার চেয়ার হিসেবে। তো আমি কিন্তু এখানে চেয়ারগুলো লাগিয়ে দিয়েছি, যখন তখন মন চায়। যদি এখানে মট লাগানো হতো না তাহলে হতে পারে আমি এখানে এসে বুঝতে পারতাম, কিন্তু মট যেহেতু লাগানো নেই তো সিম্পল এখানে দাঁড়িয়ে থেকে এনজয়টা উপভোগ করবো। তো একটু কেমন আছে আমি দুঃখিত। তো চলো এসবকে ছাড়ো, সবার আগে আমাদের ওপরের জায়গাগুলো আমরা ঠিক করি, না হলে হতে পারে বৃষ্টির পানি আমাদের ঘরেও চলে আসতে পারে। এখানে কিন্তু আমাদের উপরে কাজ শেষ,
এখন শুধুমাত্র নিচে কিছু কাজ আছে, তারপরেই আমাদের কিন্তু পুরো বাড়ি কমপ্লিট হয়ে যাবে। আসলে বাস্তবে যেভাবে ঘর বানানো অনেক কঠিন হয় না, এবং মাইনক্রাফটও কিন্তু খুবই খুবই ঘর বানানো অনেক কঠিন হয়ে যায়। তো আমাদের এখানে কিন্তু অনেক শর্ট করে আমি দিয়েছি, কিন্তু আসলে এখানে কিন্তু আমার অনেক সময় লেগেছে, প্রায় আধাটা ঘন্টা চলে গেছে আমার কিন্তু এই ঘরটা তৈরি করতে করতে। এরকম যদি ঘর রিয়েল লাইফে তৈরি করা হতো প্রায় 3-4 সপ্তাহ মনে হয়ে যেত, দিন না সপ্তাহ হয়ে যেত। তো আমার ঘরটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও। তো এখানকার কিন্তু আমাদের শেষ, এবং এই সাইডের কিছু কাজ আছে, তো চলো আমরা এখানকারও কিছু কাজ করে নিই। এবং আমি যা দিচ্ছি তা কিন্তু তোমাদের দোনো সাইডে কিন্তু দিতে হবে, যাতে ঘরটা দেখতে আরও সুন্দর মনে হয়। তো আমি কিন্তু আমাদের দরজার সামনে দিয়ে আমি কিন্তু কিছু দিয়ে দিচ্ছি, যাতে আরও দেখতে আরও বেশি সুন্দর দেখায়। তোমরা চাইলে নাও দিতে পারো, এটা তোমাদের মর্জি, কিন্তু আমার এখান দিয়ে দিতে আরও ভালো লাগবে, আমার দেখতে ঘরটা সুন্দর লাগবে, তার জন্য কিন্তু আমি এখান দিয়ে দিয়ে দিয়েছি। এবং এখানে চাইলে কিন্তু তোমরা তোমাদের মর্জি যে কোনো কালারের ব্যবহার করতে পারো। তোমাদের ইচ্ছে হতে পারে যে এই কালারটা এখানে ফুটেনি, কিংবা তোমাদের অন্য কোনো কালার দিতে ভালো লাগছে, তোমরা সেগুলোও দিতে পারো, এটা তোমাদের মর্জি। তো আমি কিন্তু এটা এখানে দিয়ে দিয়েছি, এবং ঘরটা দেখো তোমরা দূর থেকে, আমি তোমাদের দেখাই, দেখো কেমন হচ্ছে। আরে এখান দিয়ে তো আমার জানলা ফাঁকা হয়ে রয়েছে, চলো দ্রুত করে ঢেকে দিই। তো এই যে হয়ে গেল। আর ঘরটা দেখতে কীরকম লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে। যাদের যাদের ঘরটা ভালো লাগছে তারা আমাকে ব্ল্যাক হার্ট পাঠাবে, আর যাদের ভালো লাগেনি তারা আমাকে গ্রিন হার্ট পাঠাবে। তো চলো তোমাদেরকে একবার আমার ওল্ড হাউস এবং নিউ হাউস দেখিয়ে দিই। তো এটা হচ্ছে কিন্তু আমাদের ওল্ড হাউস, এবং নিউ হাউস হচ্ছে এটা। এটা যেহেতু ট্রি হাউস, তো আমি উপর দিয়ে আবার ট্রি লাগিয়ে দিয়েছি। আমি আসলে সেটা ভিডিও করে দেখাইনি, কারণ অনেক লং হবে, তাই জন্য আমি আর কি এটা ভিডিও করে দেখাইনি। তো একবার ভিতরেটা ট্রু করে দিই। তো চলো, ওই সময় হতে পারে তোমরা ভালোভাবে দেখতে পারো নেই, এখন তোমরা ভালো করে দেখে নাও। তো এখানে কিন্তু আছে বেড, এবং এই সাইডে কিন্তু আমরা নিচে যাই, আর এখান দিয়ে তো নিচে যাই, সেটা তোমরা ভালো করে ড্রয়ার, চুলা এবং মেডিসিন তৈরি করার জন্য জিনিস, এবং উপরে চেস্ট, এবং আমার গোল্ডেন আর্মার। তোমাদেরকে আরেকটু ভালো করে আমি দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের ঘর। তো তোমাদের ঘর রুমটা কীরকম লেগেছে ছোটোর ভিতরে তো আমার কমেন্টে জানিয়ে দিবে। আর এখন চলো আমার বেলকনিতে যাই, বেলকনি ভিউটা একবার নিয়ে দেখো। সত্যি যদি এরকম একটা রিয়েল লাইফে হতো না, তাহলে আরও বেশি ভালো হতো, যেখানে আশেপাশে কীরকম খালি খালি খুব ভালোভাবে আকাশটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগে। এরকম যদি সত্যি একটা কিছু থাকতো আমাদের জীবনে, তাহলে অনেক ভালো হতো। আর তোমাদের যদি এটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফেজ। এবং তোমরা কিন্তু নতুন ভিডিওর জন্য আমাকে প্লিজ কমেন্ট করো।